যখন কাউকে তুমি ভালোবাসবে, মন থেকে তাকে সুখী রাখার চেষ্টা করবে, তখন তার জন্য তুমি সবকিছুই করতে রাজি হবে। তাকে কিভাবে আনন্দে রাখা যায়, তাকে কিভাবে খুশিতে রাখা যায়, এইসব চিন্তায় তোমার মাথায় সারাদিন ঘুরপাক করবে। কিন্তু এত কিছু করার পরও যদি সে তোমাকে ছেড়ে দেয়, সে তোমাকে কষ্ট দিয়ে চলে যায়, তখন তুমি কি করবে? কিভাবে সেই প্রেমিকাকে কাঁদাবে যাতে সে অনুভব করতে পারে যাকে সে ছেড়ে চলে গেছে সে তাকে কতটা ভালোবাসতো, তার কতটা কেয়ার করত। যেভাবে সে তোমাকে কাঁদিয়ে চলে গেছে, তোমাকে কষ্ট দিয়েছে, এবার তোমার পালা। তুমিও তোমার এক্সকে কাঁদাও, তাকে উচিত শিক্ষা দাও। তোমাকে ধোঁকা দেওয়ার ফল যেন সে হাড়ে হাড়ে বুঝতে পারে। এই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখো। আসলে কি হয় বন্ধু, যখন তোমার পার্টনার তোমাদের ছেড়ে চলে যায়, তখন তোমরা মনে মনে এটাই ভাবো, আমার মধ্যে নিশ্চয়ই কিছু কমতি আছে। আমার নিজের কমতির জন্যই আমার পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে। এটাই তোমরা সারাদিন ভাবো আর মনে মনে কষ্ট পাও। তাই সর্বপ্রথম তোমাকে এটা ভাবা বন্ধ করতে হবে যে তোমার দোষে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে। এটা কখনোই ভাববে না যে তোমার জন্য তোমার পার্টনার তোমার সাথে রিলেশন রাখেনি, বরঞ্চ তুমি এটা ভাবো সে তোমার যোগ্য না, তাই জন্য সে তোমার থেকে দূরে চলে গেছে। দ্বিতীয়ত, যে ভুলটা তোমরা করো সেটা হচ্ছে, যে ছেড়ে চলে গেছে সেই এক্সকে তোমরা বারবার ফোন করো, মেসেজ করো, তার কাছে সরি সরি বলে নিজের দুর্বলতা প্রকাশ করো। তুমি এটা বোঝানোর চেষ্টা করো সব দোষ আমার, তোমার কোনো দোষই নেই, তাই তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু বন্ধু, তোমাকে এটা বুঝতে হবে যে ভালোবাসায় বন্ডিং যদি না থাকে, একে অপরকে বোঝার ক্ষমতাই যদি না থাকে, সেই ভালোবাসা কখনোই টেকে না। এরকম রিলেশন কখনোই পরিপূর্ণতা পায় না। তাই জন্য তুমি তোমার এক্সের সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দাও, মানে তাকে ফোন করা পুরোপুরি বন্ধ করে দাও, তাকে মেসেজ করা একদম ছেড়ে দাও। কারণ তুমি যদি তার সামনে দেখাও সব দোষ শুধু তোমার, তাহলে তার কাছে তোমার ভ্যালুই কমে যাবে। বরং তোমার উচিত নিজের ভ্যালুটাকে তার কাছে বাড়ানো। সেই জন্য বন্ধু, নিজেকে দোষারোপ করা বন্ধ করো। কখনো এটা মনে করবে না তুমি অন্যায় করেছ, তোমার ভুলে আজ তোমার রিলেশন ভেঙে গেল, এটা মনে করবে না। তাই তুমি এটা ভাবতে পারো, তোমাদের দুজনের বন্ডিংটা মজবুত হয়নি বলেই তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। সেই জন্য বন্ধুরা, তুমি তোমার পার্টনারের সামনে কখনো নিজেকে দোষারোপ করবে না। যদি তুমি নিজেকে ছোট করো, তাহলে সামনে থাকা তোমার পার্টনার ভাববে সেই ঠিক আর তুমি ভুল। সে বেশি বেশি অ্যাটিটিউড নিবে, সে বেশি বেশি ভাব নিবে, কথায় কথায় তোমাকে ছোট করবে, যেন সব ভুল তোমার। এটাই সে বোঝানোর চেষ্টা করবে। তুমি যদি তোমার প্রেমিকার সামনে হাত জোর করে প্রেম ভিক্ষা করো, যদি তুমি বলো আবার তুমি রিলেশনে ফিরে আসো, তাহলে সে এটাই ভাববে তুমি তাকে ছাড়া থাকতেই পারবে না, তুমি তাকে না দেখে ভালোভাবে বাঁচতেই পারবে না। আর এটাই হবে তার কাছে তোমার প্রধান দুর্বলতা। তাই বন্ধু, এক্সকে যদি কাঁদাতে চাও, তাহলে যদি তার ভুলের অনুশোচনা বোঝাতে চাও, তাহলে সবার আগে নিজের মধ্যে অ্যাটিটিউড নিয়ে আসো। 2 মাস বা 3 মাসের মধ্যে প্রেমিকাকে কোনো রকম ফোন করবে না, মেসেজও করবে না। যদি সে ফোন করে বা মেসেজ করে, তাহলে অ্যাভয়েড করে যাও। নিজের মধ্যে চেঞ্জ আনো, কারণ বর্তমানে
সেলফিশ লোকের সংখ্যা খুবই বেশি। তাই কেউ যদি জানে তুমি সুখে আছো, আনন্দে আছো, তাহলে সে ভেতর থেকে বেশি বেশি জ্বলে যাবে। তার তোমার সুখটা একদমই সহ্য হবে না। আর যদি সে তোমার শত্রু হয় বা এক্স হয়, তাহলে তো কোনো কথাই নেই। তাই নিজেকে বাইরের জগতে শো আপ করো, নতুন নতুন হেয়ারস্টাইল করো, ভালো ভালো পোশাক পরো, ভালো ভালো খাবার খাও, সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো ছবি পোস্ট করো, বন্ধুদের সাথে বাইরে ঘোরো, সেই ছবিগুলো পোস্ট করো, যাতে এগুলো সোশ্যাল মিডিয়ায় তোমার এক্স দেখতে পায়। সে যাতে এটা বুঝতে পারে তাকে ছাড়াও তুমি ভালো আছো। তোমার কাছে যদি কোনো নিকট বান্ধবী থাকে, তাহলে তার সাথে সারাটা দিন তুমি ঘুরে বেড়াতে পারো, বিভিন্ন জায়গায় গিয়ে তোমরা ছবি তুলতে পারো। আর সেই ছবিগুলোই ফেসবুক, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিয়ে দাও, যাতে তোমার এক্স এটা অনুভব করে তোমার জীবনে সঙ্গিনীর কোনো অভাবই নেই। তুমি অন্য মেয়েদের সাথে হয়তোবা ডেটিং করছো, এটাই তোমার এক্সের মনে ঢোকাতে হবে। সে যেন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, কেন সে তোমাকে ছাড়লো, কেন সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। সে যেন তোমাকে দেখে এটা ভাবে যে আমি তাকে ছেড়ে দেওয়ার পর সে আরো বেশি আনন্দে আছে, আরো বেশি খুশিতে আছে। তোমার এক্স পার্টনারের মনে এটা ঢুকিয়ে দাও যে তুমি তার সাথে ব্রেকআপ করার পর জীবনে আরো উন্নতি করতে পেরেছো। তুমি তোমার জীবনে নতুন লাইফ পার্টনার খুঁজে নিয়েছো। আর এটা যদি সে বুঝে যায়, তাহলে আমি 200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে ভেতরে ভেতরে কষ্ট পাবেই। সে লজ্জায় মুখে কাউকে কিছু বলতে পারবে না, কিন্তু ভেতরে ভেতরে চোখের জল ফেলবে। কেন ভুল করে সে তোমাকে ছেড়ে চলে গেছে, কোন ভুলটি সে করেছে, সেই অনুশোচনায় সে করতে থাকবে। তাই বন্ধুরা, এই তালিকাগুলো যদি অবলম্বন করো, তাহলে তোমার এক্সকে তুমি উচিত শিক্ষা দিতে পারবে। এই রকম নতুন নতুন লাভ, মোটিভেশন ও রিলেশন প্রবলেম সম্পর্কিত নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।